সমগ্র পৃথিবীতে আমরা সবাই একটাই স্রষ্টার আরাধনাকারী বা একই ধর্মের আরাধনাকারী। তার কারণ স্রষ্টা তো একটাই, নাম অনেকগুলো হতে পারে আর ধর্ম অনেকগুলো হতে পারে, কিন্তু সমস্ত ধর্মের স্রষ্টা তো একটাই, আর ধর্মের স্রষ্টাও সেই একটাই। হয়তো আমাদের পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা 4300টা হতে পারে, আর দেবতার সংখ্যাও প্রায় 700টা, কিন্তু আল্লাহ আল কোরআনের মধ্যে লিখছেন, যেমন সূরা আল হাসার আয়াত নম্বর 24, তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। উত্তম নামসমূহ, অতএব যতগুলো উত্তম নাম আছে সবগুলোই তার। তার মধ্যে যদি 700টা নামও হয়, তবুও সব নামগুলোই উত্তম, কোনোটাই খারাপ নয়। আর সূরা ইউনূসের আয়াত নম্বর 47-এ বলছেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য রসুল এসেছে। রসুল এসে তাদের ন্যায় বিচারের সাথেই সব কিছু মীমাংসা করছে এবং কারো ওপর বিন্দুমাত্র জুলুম করা হয়নি। আবার সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছে, আমি সব পয়গম্বরকে তাদের স্বজাতির ভাষাভাষী করেই প্রেরণ করেছি। অতএব সমস্ত পয়গম্বর, যে যতই হোক, 1,24,000 হোক, আজ 1,00,000 হোক, যতগুলোই হোক, আর 25টাই হোক, স্বজাতির ভাষাভাষী অর্থাৎ নিজের জাতের ভাষাভাষী করেই পাঠিয়েছি। অতএব প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই পয়গম্বর এসেছে, বা পয়গম্বরদের ভাষাগুলো সবাইকার আলাদা আলাদা। সমস্ত ভাষার মধ্যেও পয়গম্বর পাঠানো হয়েছে। এক কথায় যারা আরাধনাকারী বা ইবাদতকারী, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তার স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তাকে রাজি করানো। তাতে সে যে নামই ডাকুক আর যে ভাষাতেই ডাকুক না কেন, মেন উদ্দেশ্য তো একটাই, যে শুধুমাত্র মানুষের স্রষ্টাকে রাজি করানো। আমরা সাধারণত দেখি যে একটা ওয়ার্কার যদি টু হুইলার কিংবা 4 হুইলার ফ্যাক্টরিতে কাজ করে, আর সেই ফ্যাক্টরির মালিকের সামনে অন্য 2 হুইলার বা 4 হুইলার মালিকের বা গাড়ির প্রশংসা করে, তাহলে সেই মালিকের মনটা খারাপ হয়ে যায়। কারণ সমস্ত 2 হুইলার বা 4 হুইলার কোম্পানি আলাদা আলাদা, মডেলগুলোও সবাইকার আলাদা আলাদা। অতএব মানুষের যদি স্রষ্টা যদি আলাদা আলাদা হতো, তাহলে মানুষেরও মডেলগুলো সবাইকার আলাদা আলাদা হতো। জ্ঞান, বুদ্ধি, খাওয়া দাওয়া, পোশাক আশাক সব কিছুই, বা ব্লাড, সবটাই আলাদা হতো। মানুষের সবটাই একই রকম, সমস্ত মানুষেরই। জন্তুর মতো দেখতে তো হয় না, বা পাখির মতোও দেখতে হয় না। অতএব স্রষ্টাকে আমরা যে নামই ডাকি না কেন, যে ভাষাতেই ডাকি না কেন, স্রষ্টার যখন স্বয়ং নিজের কোনো রাগ হয় না, তাহলে মানুষের মধ্যে যে অশান্তি, ঝগড়া, বিবাদ, এগুলো হওয়ার তো কোনো কারণই হয় না, এগুলো হওয়া উচিতই হয় না। তবুও মানুষ একটা সীমিত বুদ্ধিতে বিচার করে, নিজেদের মধ্যে একটা অশান্তি, বিভেদ সৃষ্টি করে, এগুলো করা উচিত নয়। সেই জন্য আমি এই বক্তব্য পেশ করছি, যাতে করে মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারে যে সমস্ত মানুষের স্রষ্টা বা সৃষ্টিকর্তা একজনই ঈশ্বর। সে তাকে যে নামেই ডাকো না কেন, তাতে কোনো ঈশ্বরের যায় আসে না। তো সমস্ত উত্তম নামসমূহ ঈশ্বরেরই, বা সমস্ত উত্তম নামসমূহ আল্লাহরই। এখানে স্বয়ং ঈশ্বর বা আল্লাহর যখন রাগ হচ্ছে না, তো মানুষেরও রাগারাগি, অশান্তি, ঝগড়াঝাঁটি করার কোনো প্রসঙ্গেই আসা উচিত নয়। আমার বলার উদ্দেশ্য, যখন আমরা সবাই যখন একই ঈশ্বরের সৃষ্টি, অর্থাৎ একই স্রষ্টার আমরা যখন সৃষ্টি, একই ঈশ্বরের আমরা আরাধনা করি, পূজা করি, ইবাদত করি, যাই করি,
অতএব যে যে ভাষাতেই করুক না কেন, যে নামেই ডাকুক না কেন, সমস্ত উত্তম নাম ঈশ্বরেরই বা আল্লাহরই। তো এইগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা দরকার, যাতে করে মানুষে মানুষে অশান্তি, ঝগড়া, বিবাদ না হয়, সেই জন্য। তো আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই সমাপ্ত করতে চলেছি। যদি কারো কোনো রকম বুঝতে বা জানতে অসুবিধা হয়, কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই তাকে তার উত্তর জানাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, ঝগড়া অশান্তি থেকে বিরত থাকুন।